কারণ এই ঈদগাহে যে আমল হবে কার জন্য? আল্লাহর জন্য। আপনি ঈদগাহে দিবেন, ঈদগাহ কি আপনাকে নেকি দিবে? এই ঈদগাহে নেকি দিবে? তো টাকা যদি ঈদগাহে দেন তাহলে নেকি পাবেন কই? আপনারা দিচ্ছেন কেন? নেকির আশায় তো নাকি? যদি নেকির আশায় হতো দিচ্ছেন কাকে? দ্রুত দাঁড়া করায় দেন তো কিছু মানুষ, প্রতি 2-3 লাইনে লোক দাঁড়া করায় দেন ভাই, দ্রুত লোক দাঁড় করায় দেন, এই দ্রুত। এই মুকশো ভাই কি হলো, সময় নেই তো। আপনাদের ভাই মেহেরবানি করে একটা জিনিস সবাই মাথায় রাখেন, ভাই আরেকটা বিষয় শুনি। আমি যে কথাটা বলতে নিছিলাম, আমি একটা জিনিস ভাই ভাই তখন অনেক কষ্ট হয়, ছিঁড়া নোটটা বের হয়, 20-এর উপরে নোট বের হইতে চায় না। যদি ভুলে 100 টাকা নোট বের হয় তাহলে গলা শুকায় যায়। গান বাজনার জন্য এলাকায় যদি আইসা কেউ থ্রেড দেয় তখন পকেট থেকে 5000 বের হয়। গান বাদ্য আপনাকে জান্নাতে নিবে নাকি? কি বলেন, জান্নাতে নিবে? কোনটা নিবে জান্নাতে? এই মাঠের দান, মসজিদের দান, মাদ্রাসার দান, ইসলাম আর ইমানের জন্য যেটা আমার কাছ থেকে খরচ হবে সেটা আমার কাজে আসবে। কিন্তু এখানে মানুষে কোনটা দেয় বুঝে রাখেন, অনন্তকাল জীবন একটা কিন্তু মানুষের চোখ বন্ধ হওয়ার পরে আছে। সেই সময় গিয়ে আপনি আল্লাহ পাকের কাছে বড় কোনো কিছু আশা করবেন, সেটা বোকামি ছাড়া আর কোনো কিছু হবে না। এজন্য যদি পরকালে যদি বড় কোনো কিছু আশা করেন তাহলে বড়টা এখন দেন, আপনার সামর্থ্যের বড়টা এখন ফালান। আপনার সামনে দিয়ে যে আমাদের এই মসজিদের ঈদগাহের কালেকশনের জন্য যেই রুমাল জায়নামাজ যেটাই যাচ্ছে ওইটার মধ্যে আপনারা পরকাল সুন্দর করার জন্য, পরকাল আরো বেশি আল্লাহ পাকের কাছে ভালো কোনো কিছু পাওয়ার জন্য, এজন্য এখানে আপনি মুক্ত হস্তে দান করেন। ভাই আরেকটা বিষয় হলো, ইনশাআল্লাহ আজকে আমাদের ঈদগাহে ঈদ উল ফিতরের জামাত পরিচালনা করবেন আমাদের বাইতুস সালাম জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হযরত হাফিজ মাওলানা মুফতি ইয়াসিন আল হামিদ পরিচালনা করবেন। সময় একবারেই সংক্ষিপ্ত, আমরা অন্য কোনো কথা কেউ বলা বলি না করে আমরা আমাদের সর্বোচ্চ দানটা আমাদের সামনে যেই বক্স বা জায়নামাজ রুমাল যাচ্ছে সেখানে করি। আরেকটা বিষয় হলো, যারা আসতেছে এখনো বাহির থেকে তাদেরকে একটু কষ্ট করে আমরা জায়গা করে দিই। কষ্ট হবে, আমাদের যতটুকু জায়গা আছে ভাই পিছনেও একটু ব্যবস্থা করি, ত্রিপলের ব্যবস্থা থাকলে একটু বিছায় দিয়ে কষ্ট করে ওদিকে ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। একজন আরেকজনের জন্য আমরা সহযোগী হই, একজন আরেকজনের জন্য সহযোগী হই। একটু কষ্ট করে আমরা চেপে চেপে দাঁড়াই, চেপে চেপে বসি, একটু কষ্ট করে। যারা মাঠের বাহিরে এখনো দাঁড়িয়ে আছেন আস্তে 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 যারা মাঠের বাহিরে দাঁড়িয়ে আছেন ওনাদেরকে একটু কষ্ট করে আমরা বসার ব্যবস্থা করে দেই, ওনারাও যেন আমাদের এই নামাজে সুন্দরভাবে শরীক হতে পারেন, সুন্দরভাবে শরীক হতে পারেন। এই জন্য মেহেরবানি করে আমরা সকলেই একে অপরের সহযোগী হই, একজন আরেকজনকে সহযোগিতার জন্য আমরা একটু কষ্ট করে অপর ভাইকে বসার জন্য জায়গা করে দিই। পিছনে উঠানো হয়েছে ভাই, পিছনের দিকে উঠানো হয়েছে। ভিতরে ঢুকে ঢুকে একটু কষ্ট করে ভাই বসি, একটু কষ্ট করে
বসি, দাঁড়ানোর পরে এই ক্যামেরা হচ্ছে খালি ছবি